তো বন্ধুরা এখনই আসলাম বাপের বাড়ি থেকে, আসি মামা বাড়ি থেকে। তো মার শরীরটা খারাপ ছিল, বাবার তো খারাপ সেটা জানোই। তো মা পারছিল না তাই গিয়েছিলাম। আর এসে দেখি আসি বাবা বিছানা ওঠায়নি, গরুর গোবর ফেলায়নি ঘর থেকে, সেদ্ধ ভাত রান্না করে খেয়েছে। তো এখন এসে গোবরটা ফেলালাম, গরুকে জল দিলাম। আর কালকে তো ভিডিও দিইনি, বাড়িতে ছিলাম না, কি করে দেব। আর আরশি তো আসতে চাইছিল না, অনেক কিছু বলে কয়ে নিয়ে আসলাম, খুব কান্নাকাটি করেছে। বললাম গরু বাচ্চা দিয়েছে চল, মিথ্যা কথা বলে এনেছি। আর এখন রান্না করব, ঘর দুয়ারের কি অবস্থা। তো চলো রান্না করি, তারপরে কথা বলবো। তো আরশি তো বাড়িতে একা একা খেলে, কিন্তু আমাদের ওই বাড়িতে আমার ভাস্তিরা আছে, তো ওদের সঙ্গে খুব প্রচণ্ড ওর মিল হয়ে গেছে, যার জন্য ও বাড়িতে আসতেই চাইছিল না। আধা ঘন্টা বসেছিলাম রেডি হয়ে, ও আসবেই না। হ্যাঁ এখন আনতেছি আমি। তো চলো রান্না বসিয়ে দিয়েছি, কি রান্না করছি তোমাদের কাছে শেয়ার করবো ভাবছি। তো চলো দেখিয়ে দিই কী করছি। এই দেখো মাছ নিয়ে এসেছিলো, মাছটা বসিয়েছি, ভাত বসিয়েছি। আর এখানে সবজি কেটে রেখেছি, রান্না করব। আর আজকে আর চুলায় বসাইনি, কারণ এক জায়গা থেকে আসলে শরীরটা সেরকম ভালো লাগে না। আর এদিকে আরশি শুয়ে আছে, ওর বাবাও শুয়ে আছে। তো চলো চটপট রান্নাটা সেরে নিই। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখি ওরা বাপ বেটি কি করছে, ঘুমিয়ে আছে, ডেকে ওটাই খাওয়া দাওয়া করবে। তো আশির বাবাকে ডাকলাম, এখনো উঠিনি, শুয়ে আছে। সে বাড়িতে গিয়েছিলাম, কি করেছি না করেছি সেটা একটু গল্প করেছিলাম দুজনে। আর আরশি মোবাইল দেখছিল, ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে নিলাম। তো ওর একটু মুড অফ আছে, তো দেখতেই পাচ্ছ ও চুপচাপ আছে, খেলছে। আর এদিকে আশি বাবা দেখো এখনো শুয়ে আছে। তো চলো আর কি বলবো। তো বাড়িতে আসলাম, এসে রান্না বান্না করলাম। তো আশি বাবা খুব তাড়া দিচ্ছিল রান্না করার জন্য। তো এখন রান্না করলাম, এখন আবার কোথায় চলে গেল। তো এখন আসছে রেশনটা নিয়ে আসি। তো আজকে আর বেলায় অনেক হয়ে গিয়েছে, এখন 3টা 20 বাজে। আর কি ব্লগ করব। তো কালকেও যেহেতু আপলোড দিইনি, আজকে আপলোড দিতে হবে। তো আজকে যতটুকু করলাম অতটুকুই, আজকেই পাবে। আজকে হচ্ছে কি বার, বুধবার। তো কালকে থেকে আবার আসে স্কুলে যাবে। তো বাড়িতে গিয়েছিলাম, তার কারণ হচ্ছে বাবা তো অসুস্থ ছিল। তারপরে মা সুপারি কাটতে গিয়ে সুপারির টুকরা চোখের ভিতরে লেগে গিয়েছিল। তো সরস্বতী পূজা ছিল সোমবার, ফালাকাটা গিয়েছিল, কোনো ডাক্তার পায়নি। তারপরে ফোন আসলো, আমি এখান থেকে হোমিও ওষুধ নিয়ে গেলাম। নিয়ে গিয়ে মা তো চোখ দিয়ে তাকাতেই পারছে না, তো ওষুধ দিলাম। আমি ওই দিন থাকলাম, আশি বাবা চলে আসলো। তো ওষুধ দেওয়ার পরে এখন ভালো সুস্থ আছে। তাই এদিকে আসি, স্কুলও নষ্ট হচ্ছে, তাই দুদিন থেকে চলে আসলাম আজকে। দুজনেই অসুস্থ থাকলে বাড়িতে কাজকর্ম কে করে, তার জন্যই এর আগে দিদি ছিল, মেজদিও ছিল, বড়দিও ছিল। আর আমি গিয়ে এখন দুদিন থেকে আসলাম, এখন একটু সুস্থ আছে, মাও সুস্থ আছে, বাবা তো সুস্থ, কি হাড় ভেঙেছে, ব্যথা তো আছেই। তো ওইভাবেই আছে। তো চলো আজকে এই পর্যন্তই, আজকে আর কোনো কথা বলবো না। এখন রেশনটা এনে খাওয়া দাওয়া করে যাবো একটু গানে। তো চলো।